কখনো এই তিনটি জায়গায় নরম হবেন না, পরিস্থিতি যাই হোক না কেন। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই, সবটুকু উজাড় করে দিলেও কম মনে হয়। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যার যতটা পাওয়ার যোগ্যতা আছে। নিজের উন্নতির জন্য এতটাই সময় দাও, পরের বদনাম করার সুযোগ না পাও, সময় না পাও। যে জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কাঁদছো, তারপরেও উপরওয়ালা তোমাকে দেয়নি, তার মানে তোমাকে বুঝতে হবে সেটা তোমার জন্য মারাত্মক ক্ষতিকর ছিল, তাই উপরওয়ালা তোমাকে দেয়নি। কারণ সৃষ্টিকর্তা কখনো কারোর ক্ষতি চান না, কারণ তিনি একজন উত্তম পরিকল্পনাকারী। শুধু আমরাই বুঝতে পারি না। উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন, পুলিশ চায় আপনি সমস্যায় পড়ুন, ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন, ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়ারিং তাড়াতাড়ি খারাপ হয়ে যাক, বাড়িওয়ালা চায় আপনি যেন কোনোদিন বাড়ি করতে না পারেন, মুচি ভাই চায় আপনার জুতো তাড়াতাড়ি ছিঁড়ে যাক, ব্যাংকার চায় আপনি লোন নিয়ে ঋণগ্রস্ত হন, প্রাইভেট লোন নিয়ে ঋণগ্রস্ত হন, প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান বইয়ের পড়া কম বুঝুক, একমাত্র শুধু চোর চায় আপনি ধনী হন আর সুখে ঘুমন। তাহলে একমাত্র চোরই আমাদের প্রকৃত বন্ধু, এটা কিন্তু প্রমাণিত। তিনটি জিনিসের ওপর ভরসা করা উচিত নয়: নদীর পাড়ের বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, আর ঘর ছাড়া নারী। তিনটি জিনিস জীবনে একবার আসে: সৌন্দর্য, পিতামাতা আর যৌবন। তিনটি জিনিস মৃত্যুর পর কাজে আসে: সুসন্তান, ভালো কাজ আর পরোপকার। তিনটি জিনিস পিছনে ফেলে রাখা উচিত: হিংসা, অভাব, সন্দেহ। দুটি জিনিস আপনার সম্মান নষ্ট করে: চুরি, মিথ্যা। তিনটি জিনিস সর্বদা মনে রেখো: উপদেশ, উপকার আর মৃত্যু। তিনটি জিনিস আয়ত্তে রেখো: রাগ, জিহা, মন। তিনটি জিনিস অভ্যাস করো: সততা, ভক্তি আর ভালোবাসা। তিনটি জিনিস চিন্তা করে ব্যবহার করো: কলম, কথা আর পদক্ষেপ। সবচেয়ে বড় অশিক্ষিত সে যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে। যতদিন মানুষ অসৎ থাকে তার কোনো শত্রু থাকে না, আর যখন মানুষ সৎ হয় তখন তার শত্রুর অভাব থাকে না। কখনো কখনো মাত্রাতিরিক্ত স্বাধীনতা মানুষকে আধুনিক বানানোর থেকে অসভ্য বানিয়ে ফেলছে। সৎ পথে কাঁটা বেশি, অসৎ পথে বন্ধু বেশি। সারা জীবন সমস্যা থাকে, কেউ ঘাবড়ায় না, কারণ সমস্যা থাকলে সমাধান থাকে। যদি কেউ শেখে, কেউ ঠকে শেখে, আবার কেউ কোনো কিছুতেই শেখে না, তার দুঃখ চিরকাল। বয়স নয়, দিন শেষে অভিজ্ঞতাই দরজায় কড়া নাড়ে, কারণ যার অভিজ্ঞতার পাহাড় যত বেশি, জীবনযুদ্ধে সেই ব্যক্তি বেশি দক্ষ। অভিজ্ঞ ব্যক্তি। চেহারার প্রেমে পড়লে আপনি তাকে ভুলে যাবেন, কিন্তু কথার প্রেমে পড়লে আপনি তাকে ভুলতে পারবেন না। কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়, সেটা ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব। যতটা বেশি দেখাবেন যে সেখানেই ঠকবেন। সারাদিন অনলাইনে থাকার পর যদি দেখেন আপনার ইনবক্স ফাঁকা, তাহলে জানবেন আপনার জন্য কেউ ছিল না। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তান কখনো ভালো মানুষ ছাড়া ধোঁকা দেয় না। দেখবেন বন্ধুরা, তোমাকে সেই বেশি কাঁদাবে যে তোমাকে বলতো তোমাকে হাসলে বেশি সুন্দর লাগে। সময়ের সাথে সাথে তোমার প্রতিশ্রুতি বদলে যাবে না। এমন বিশ্বাস থাকলে তবেই কাউকে কথা দিন। কথা দিয়ে কথা রাখার জন্য বিবেকের কাছে স্বচ্ছ থাকতে হয়, ভবিষ্যৎ জানার দরকার হয় না। কিছু মানুষকে বেশি আপন করতে গিয়ে অনেক সময় আমরা নিজেকে সস্তা করে ফেলি। জীবনের সবচেয়ে বড় ভুল দুদিনের পরিচয়ে কাউকে আপন করে নেওয়া। মানুষ পাখির মতো কিছুক্ষণ থাকবে,
আবার হঠাৎ করে উঠে যাবে। নিজের হতাশার জন্য কাউকে কখনো দায়ী করবেন না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে বেশি আশা করার জন্য। ভালোবাসা প্রকাশ করতে নেই, যে প্রেম যত গোপন সেই প্রেম তত গভীর। কিছু মানুষকে সবসময় পাওয়া যায় না, মানুষকে মানুষ হতে হয়। স্বভাব গুণ না গুণ দিয়ে জন্মালেই মানুষ হয় না, ডিগ্রি দিয়েও মানুষ হয় না, মনুষ্যত্ব বোধ সবার মধ্যে থাকে না। মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে, অন্যের জীবন এলোমেলো করে নিজের সুখ কুড়িয়ে চলে যায়। মানুষ অভাবে মরে না, মরে স্বভাবে। মানুষ ভালোবাসায় মরে না, মরে ধোঁকায়। একদিন এক ডাক্তার ক্ষুধার্ত শিশুর হাতে খাবার তুলে দিলে শিশুটি বলে, আমাকে এমন কোনো ওষুধ দিন যাতে করে আমার কোনোদিন খিদে না পায়। যা শুনে ডাক্তারবাবু কাঁদতে লাগলো। একজন জ্ঞানী ব্যক্তিকে ভুল ধরিয়ে দিলে সে তোমাকে বন্ধু বানিয়ে নেবে, আর একজন মূর্খ ব্যক্তিকে ভুল ধরিয়ে দিলে সে তোমাকে শত্রু বানিয়ে দেবে। খালি পকেটে দুনিয়া চেনা যায়। মানুষ যখন অপরাধ করে ডান বাম সব দিকে তাকায়, শুধু উপরের দিকে তাকায় না। তাই বেশি হতাশ হয়েও না, হতাশা তোমাকে কিছুই দেবে না, বরং তোমার আশাগুলো কেড়ে নেবে। সুতরাং নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে শেখো। 10জন মূর্খ ব্যক্তির থেকে, প্রশংসাজনের থেকে একজন স্বচ্ছ ব্যক্তির কাছে কটু কথা শোনা শ্রেয়। যে কাজ করে তোমার সংসার চলে সেই কাজ করতে কখনো লজ্জা পেও না। যদি রাগী অহংকারী হও তাহলে তোমার কোনো শত্রুর দরকার হবে না, তোমাকে ধ্বংস করার জন্য তুমিই যথেষ্ট। If you like my video, please like, comment and subscribe করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ ধন্যবাদ। ভালো থাকবেন।